নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাই। অ্যান্ড আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ নিয়ে এসেছি, এবং একটা নোটিশ এখানে বলবো না, এখানে অনেকগুলো তোমাদের নোটিশ দেখাবো। এবং তার সাথে তোমরা অলরেডি হয়তো জেনেই গেছো, শোনা যাচ্ছে ওবিসি কেসটা উঠে গেছে সুপ্রিম কোর্ট থেকে। যেটা ডিসমিস করার কথা বলা হয়েছিল আমাদের বর্তমান সরকারের তরফ থেকে, সেটা করা হয়ে গেছে। অফিসিয়াল যতক্ষণ না আসছে ততক্ষণ তোমরা ওয়েট করতে পারো। তবে কি কি নোটিফিকেশন আসতে চলেছে সেটা নিয়ে আজকে আমি তোমাদের ভিডিও বানাতে চলেছি। কি কি নতুন নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পেতে চলেছো পিএসসির তরফ থেকে। তোমাদের প্রিপারেশনটাকে আরও ভালো করে কন্টিনিউ করো, আরও জোর দিয়ে প্রিপারেশনটা করার চেষ্টা করো। খুব তাড়াতাড়ি ভালো ভালো নোটিফিকেশান আসতে চলেছে তোমার জন্যে। যে কোনো একটা কোয়ালিফিকেশান এখানে তোমাদের ম্যাচ করতে পারে। এবং ডব্লিউবিপিএসসির তরফ থেকে যেগুলো আসবে মেনলি আমি এগুলো এখানে কভার করব। বাকি যেমন পঞ্চায়েতের পরীক্ষা আসতে পারে, পুলিশের পরীক্ষা আসবে, এবং তোমাদের যেটা বলা হয়েছে টিচিং ভ্যাকেন্সি অনেকগুলো আসবে, সেটা তোমরা জানো অলরেডি। চলো আজকে তোমাদের দেখে নিই কী কী ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিলো। অনেক দিন ধরে ইন্ডিকেটিভ নোটিফিকেশান চলছে। এখানে দেখো তোমরা 2024 সালে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন আনা হয়েছিল। 2024 এখানে তোমরা দেখতেই পাচ্ছ 31 ডিসেম্বর 2024 ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এখানে তোমার এটা টিচিং পোস্টের জন্য রাখা হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স। সাবজেক্ট ওয়াইজ এখানে লেখা আছে কোন কোন সাবজেক্টে আসবে, এবং যারা টিচিং পোস্টের জন্য ওয়েট করছে তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি আসতে চলেছে। নেক্সট দেখো আরও একটা স্পেশাল রিক্রুটমেন্ট ছিল, যেটা ড্রটসম্যান আর সার্ভের যে এই দুটো পোস্টের জন্য রাখা হয়েছিল। আরও দেখো তোমাদের এখানে ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুমের জন্য এখানে রাখা হয়েছে ডেভেলপমেন্ট অফিসার, যেটা ডেভেলপমেন্ট অফিসার এখানে হ্যান্ডলুমের একটা পোস্ট আসতে চলেছে। এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে কিচ্ছু জানানো হয়নি। এটাও 31 ডিসেম্বর 2024। এরপরে দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা পোস্ট, যেই পোস্টটা অনেকে ওয়েট করে এই পোস্টের জন্য, এবং এই পোস্টের জন্য সবাই এলিজেবল হবে। এই যে আইডিওর পোস্টটা তোমরা দেখতে চাও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে এই যে পোস্টটা, এটার জন্য তোমরা সবাই এলিজেবল। চলো এটা কোয়ালিফিকেশন কি রাখা হয় একবার দেখে নিই। এটা কোয়ালিফিকেশন দেখে নেওয়া যাক। চলো এখান থেকে দেখো আইডিও যে 2019 সালে যে পোস্টটা এসেছিল সেটা থেকে আমি তোমাদের কোয়ালিফিকেশন দেখাবো। আইডিও দেখতে পাচ্ছ 2019 সালে যে পোস্টটা তোমরা দেখেছিল, এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে পোস্টটা ছিল আইডিও। আর তোমার এখানে দেখো তোমার পে স্কেল যেটা ছিল এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে। এবং দেখো শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তুমি করে থাকো তাহলে তুমি এলিজেবল। গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, অথবা ডিপ্লোমা যদি থাকে ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে। এবং বয়সসীমা তোমার এখানে এখন আপাতত বাড়ানো হয়েছে বয়সসীমা, সেই বয়সসীমা বাড়ানোটাই আপাতত হবে। ফিস দেখার দরকার নেই এখন আপাতত। অ্যান্ড এখানে দেখো তোমার রিটেন টেস্ট যেটা হবে না, রিটেন টেস্টটা তোমাদের দেখিয়ে দিই। চলো রিটেন টেস্ট লাস্ট টাইম যেটা হয়েছিল, রিটেন টেস্টের যে সিলেবাস সেটা দেখো। সিলেবাসটা কি রাখা ছিল দেখো, 2019 সালের সিলেবাস এইটা আমি তোমাদের দেখাবো, কারণ এখনও তারপরে আর কোনো পরীক্ষা হয়নি এটা যত আমি জানি। অবজেক্টিভ টাইপের টেস্ট হয়েছিল, 75 নম্বরের পরীক্ষা হয়েছিল। জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন ছিল কোন কোন জায়গা থেকে, সায়েন্স, হিউম্যানিটিস, ইন্ডাস্ট্রিয়াল, সিন, ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। এখান থেকে মানে এর মধ্যে তোমার ইংলিশও পড়ে যাবে। আর এই যে 25 নাম্বার ছিল সেখানে মেন্টাল এবিলিটি টেস্ট আর অ্যারিথমেটিক থেকে তোমার কোশ্চেন এসেছে। 1 নাম্বার করে তোমাদের মার্কস এখানে দেওয়া হয়েছিল, এবং 1 আওয়ার 30 মিনিটস তোমাদের এখানে টোটাল দেওয়া হয়েছিল। আরও একটা নোটিশ এসেছিল, এখানে তোমার নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। আর এখানে দেখো তোমার যে পোস্টটা ছিল এলডিএ পোস্ট ছিল, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের যে পোস্টটা ছিল, এইটার তরফ থেকে একটা নোটিফিকেশন আসতে চলেছে গুরুত্বপূর্ণ। এবং এটার কি কোয়ালিফিকেশন রাখা হয় এটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এটারও একটা নোটিফিকেশন এসেছিল, 2019 সালের নোটিফিকেশন এখানে এসেছিল, দেখতেই পাচ্ছ তোমার এখানে। আর এখানে দেখো লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেম পোস্ট ছিল। এখানে পে স্কেল দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তুমি এলিজিবল এখানে। সাথে তোমার 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে। প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণ থেকে তোমাদের 1 বছরের একটা সার্টিফিকেট তোমার যদি থাকে তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমার নিয়ে ফিজিক্যালি ফিট হতে হবে, ক্যাপেবল অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড সাইকেলিং তোমার এখানে করতে পারো যাতে, সেই সব ব্যাপারে বলা হয়েছিল। আর এটার সিলেবাসটা একবার দেখিয়ে দিই, সিলেবাস কী রাখা ছিল। দেখো এই সিলেবাসটা তোমার এই যে সেম জায়গা থেকে 2019 সালেরই সিলেবাস আমি তোমাদের দেখাচ্ছি। 100 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল, যেখানে 1 আওয়ার 30 মিনিটস তোমাদের দেওয়া হয়েছিল। এমসিকিউ পরীক্ষা হবে, তোমরা জানোই অবজেক্টিভ টাইপের পরীক্ষা হয়েছিল। ইংলিশ থেকে প্রশ্ন এসেছিল 15 নাম্বার, ম্যাথ থেকে প্রশ্ন এসেছিল 15 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বার এখানে তোমার প্রশ্ন এসেছিল। আর পানি সম্পদ যেখান থেকে 50 নাম্বার এখানে তোমার প্রশ্ন রাখা হয়েছিল। সিলেবাসটা তোমরা একবার এখান থেকে দেখে নিও। এই সিলেবাস তুমি অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে তোমরা, আমি ওখান থেকে ডাউনলোড করে তোমাদের এখন দেখাচ্ছি। আরও কি নোটিফিকেশন ছিল, মানে আবার একটা পোস্ট এসেছিল, মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট ছিল। আর এখান থেকে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসারের পোস্ট, এগুলো সব 2024 দেখতে পাচ্ছ তোমার ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এরপরে 2025-এরও কিছু ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল, সেগুলোও এখনো আসেনি সব কটা ডিটেল নোটিফিকেশন।
আশা করছি এই কমাসের মধ্যে তোমাদের পেন্ডিং রেজাল্ট যেমন ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের রেজাল্ট এসে যাবে। ডব্লিউবিসিএস এর 2025-এ যে ডিটেল নোটিফিকেশনটা আসার কথা আছে সেটাও তোমাদের এসে যাবে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি রিলিজ হয়ে গেছে, সেটা ডিটেল নোটিফিকেশন এসে যাবে এবং ডব্লিউবিসিএস মোস্ট প্রবাবলি এবছরের মধ্যে তোমার পরীক্ষাটাও হয়ে যাবে, প্রিলিমস পরীক্ষা 2025-এর। চলো, তোমাদের এতটা ইনফরমেশন দেওয়া ছিল, খুব ভালো একটা নিউজ আজকে পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলো, আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।